নমস্কার এন্ড ওয়েলকাম টু সিএ বাংলা। আজকের এই রিজনিং প্র্যাকটিসে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন নিয়ে। গতকাল আমরা আলোচনা করেছি অ্যানালজি নিয়ে। যদি তোমাদের কোনো রকমের কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে আমরা শুরু করছি ক্লাসিফিকেশন। দেখো, ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন মিন্স টু গ্রুপ দ্য গিভেন আইটেম অন দ্য বেসিস অফ সার্টেন কোয়ালিটি দ্যাট দে আর পসেস। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে চারটা অপশন দিয়ে দেবে। চারটা অপশনের মধ্যে কোনো একটা সার্টেন কোয়ালিটি দ্বারা তিনটা অপশন একই রকমের হবে, তার মধ্যে একটা অড থাকবে। ওই অডটাকে তোমাকে খুঁজে বার করতে হবে, আর সেটাই হচ্ছে অ্যান্সার। এই ক্লাসিফিকেশন প্রধানত তিন প্রকারের হয়। একটা হচ্ছে ওয়ার্ড ক্লাসিফিকেশন, দু নম্বর হচ্ছে নাম্বার ক্লাসিফিকেশন, আর তিন নম্বর হচ্ছে লেটার ক্লাসিফিকেশন। আমাদের তিন রকমের ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে ওয়ার্ড ক্লাসিফিকেশন, একটা হচ্ছে নাম্বার নাম্বার ক্লাসিফিকেশন, আর থার্ড এবং লাস্ট হচ্ছে লেটার ক্লাসিফিকেশন। প্রথমে আমরা জেনে নিই এই ওয়ার্ড ক্লাসিফিকেশনটা কি। ওয়ার্ড ক্লাসিফিকেশন যেমন যদি তোমাকে দেয় একটা কোশ্চেন দিল, ধরো আইজ, নোজ, লাঞ্চ, ইয়ার্স। এই চারটার মধ্যে তুমি কোনটার মধ্যে আলাদা কিছু দেখতে পাচ্ছ? দেখো, এই চোখ, নাক আর কান, এই তিনটে জিনিস আমাদের শরীরের বাইরে আছে, এবং যে লাঞ্চটা আছে এই লাঞ্চটা আছে আমাদের শরীরের ভিতরে। তার জন্য এটা এই তিনটে জিনিসের থেকে আলাদা বোঝাচ্ছে। তার জন্য এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন সি হচ্ছে অ্যান্সার। ওয়ার্ড ক্লাসিফিকেশন হচ্ছে তোমাকে যে কোনো ধরনের তিনটে সিমিলারিটি থাকবে তিনটে জিনিসের মধ্যে, এবং অন্যটা আলাদা থাকবে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আর একটা যদি দেয় স্কোয়ার, দ্বিতীয় অপশন যদি দেয় সার্কেল, তিন নম্বর যদি দেয় প্যারালিলোগ্রাম, আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই চারটার মধ্যে কোথায় সিমিলারিটি দেখতে পাচ্ছ আর কোনটা অড দেখতে পাচ্ছ? দেখো, এই চারটের মধ্যে একমাত্র সার্কেলটা হচ্ছে গোল, এটার মধ্যে কোনো রকমের কোনো অ্যাঙ্গেল নেই কো। আর বাকি যে তিনটা আছে এই সবগুলোর মধ্যে এক একটা অ্যাঙ্গেল দ্বারা তৈরি, তার জন্য এই তিনটা হয়ে যাচ্ছে আলাদা, এবং এখানে সার্কেলটা হচ্ছে তাদের মধ্যে অড। তাহলে এখানে অপশন হচ্ছে অপশন বি। এটা হচ্ছে ওয়ার্ড ক্লাসিফিকেশন। এরপর আমরা চলে আসবো নাম্বার ক্লাসিফিকেশনে। নাম্বার ক্লাসিফিকেশনে একটা দিয়ে দিল 27, 35, 18, আর দিল 9। 27, 35, 18 এবং 9, এই চারটের মধ্যে তুমি কোথায় অড দেখতে পাচ্ছ? চারটার মধ্যে কোনটা আলাদা? দেখো, এই চারটার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস 9 দ্বারা বিভক্ত। দেখো, 9 কে 9, 9 2 18, 9 3 27, কিন্তু এই যে 35টা আছে এই 35টা 9 দিয়ে বিভক্ত নয়। তার জন্য এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক তেমনি যদি আমি আরেকটা দেখি 16, 28, 32, 34, 12, 52, 49, 77। 16, 28, 32, 34, 12, 52, 49, 77, এই চারটের মধ্যে
কোনটা তুমি আলাদা বুঝতে পারছো? এটা 32 এবং 84 হবে, 32 84। দেখো এই তিনটে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি এই যে পরের সংখ্যাগুলো আছে 16 এবং 28, আমি যদি 2 এর সঙ্গে 8 কে আমি গুণ করি 16 আসবে। ঠিক তেমনি 8 এর সঙ্গে যদি 4 কে আমি গুণ করি 32 আসবে। 5 এর সঙ্গে 2 কে যদি আমি গুণ করি এখানে 10 আসবে। আর যদি 7 এর সঙ্গে 7 কে যোগ করি, 7 এর সঙ্গে 7 কে গুণ করি, তাহলে 49 আসছে। এই চারটের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে 5 এর সঙ্গে 2 আমরা গুণ করছি, তখন আমাদের 10 আসছে, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 12, কিন্তু তার জন্যই আমাদের এই অপশনটা হচ্ছে না। এই তিনটে ম্যাচ করে যাচ্ছে একই সম্পর্কের দ্বারা, কিন্তু এটা সেই সম্পর্কের উপর বেস করে এটা তৈরি হচ্ছে না, তার জন্য এটা অড হয়ে যাচ্ছে। এরপর আমরা আসবো 3 নম্বর, লেটার ক্লাসিফিকেশন। 1 নম্বরে দেওয়া আছে এল এন জে, বি তে দেওয়া আছে আর টি পি, সি তে দেওয়া আছে এনপিকে, এবং 4 নম্বরে দেওয়া আছে অর্থাৎ ডি তে দেওয়া আছে এফ এইচ ডি। এই চারটের মধ্যে কোথায় তুমি আলাদা দেখতে পাচ্ছ? দেখো এল এর সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে এন আসছে, আর যদি আমি 4 যোগ করি তাহলে এন আসছে। ঠিক তেমনি এখানে যদি আমি 2 যোগ করি, এখানে যদি 4 যোগ করি, 2 5, দেখো এখানের মধ্যে 4টে করলাম, এই 4টাতে এল এর সঙ্গে এন এর যে ডিস্টেন্সটা, এল এর সঙ্গে আমি যদি 2 যোগ করি তাহলে এন আসছে, এবং জেড সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে এন আসছে। ঠিক তেমন ভাবেই বি অপশনে আর এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে টি আসছে, এবং পি এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে টি আসছে। এবং সি অপশনে দেখা যাচ্ছে যে এন এর সঙ্গে 2 যোগ করলে পি আসছে, কিন্তু কে এর সঙ্গে 5 যোগ করলে তবে পি আসছে। তাহলে এখানে দেখো সবগুলোর মধ্যে +2 +4 করা হচ্ছে, এই তিনটে অপশনের মধ্যেই +2 +4 করা হচ্ছে, কিন্তু এই 3 নম্বর কোশ্চেনে 3 নম্বরে +2 +5 করতে হচ্ছে, তার জন্য এটা হয়ে যাচ্ছে অড ওয়ান। তাহলে এই হচ্ছে তিনটাই একই ধরনের সিমিলারিটি, শুধুমাত্র এখানে অডটা তোমাকে বিভাগ করতে হবে। এই কোশ্চেনগুলো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামে বারবার আসা কোশ্চেন, এখান থেকে একটা না একটা কোশ্চেন তুমি পেয়েই যাবে। আমি কিছু এখানে সিলেক্টেড কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো এসএসসি, এমটিএস এবং আরআরবি এবং ডাব্লিউবিসিএস এ কোশ্চেনগুলো বারবার আসা। দেখো তোমরা কতগুলো পারছো, আর কতগুলো পারছো অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, ইন দ্য ফলোইং কোশ্চেন 3 or 4, 4 or 5 alternative are same in a certain way, so from a group find the odd one that does not belong to the group। তোমাকে খুঁজে বের করতে হবে এই চারটের মধ্যে কোনটা আলাদা। দেখো ফার্স্ট অপশনে আছে সান, মার্কারি, মার্স এবং ভেনাস। এটার মধ্যে তুমি কি বুঝতে পারছো? এখানে আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি যে মার্স, মার্কারি এবং ভেনাস এই তিনটাই একটা প্ল্যানেট সম্বন্ধে কথা বলছে, কিন্তু সান যেটা পুরোটাই একটা আলাদা জিনিস, তার জন্য এখানে অড অন হয়ে যাচ্ছে সানটা। এখানে আমরা নিয়ে নেব অপশন এটাকে। এটা কিন্তু এসএসসি সিএইচএসএল এ 2017 তে আসা কোশ্চেন। নেক্সট সেকেন্ড হচ্ছে ফ্লাওয়ার, স্টেম, ব্রাঞ্চ এবং রুট, এই চারটের মধ্যে কোনটা অড?
এই চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে স্টেম আছে, ব্রাঞ্চ আছে এবং রুট আছে, এই তিনটে গাছের মধ্যে জল সরবরাহ করতে সাহায্য করে, কিন্তু ফ্লাওয়ারটা জল সরবরাহ করতে সাহায্য করে না। এটা একটা সৌন্দর্য দিতে সাহায্য করছে, কিন্তু এই তিনটে গাছের মধ্যে ইন্টারনালি কাজ করছে, তার জন্য এই তিনটে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই অপশন হচ্ছে অপশন এটা ঠিক হবে। 2 নম্বর হচ্ছে অপশন এ। নেক্সট 3 নম্বর হচ্ছে এটা এসএসসি সিজিএল 2017 তে এসেছিল। অপশন এ হচ্ছে মাদার ইন ল, অপশন বি হচ্ছে নেফিউ, অপশন সি হচ্ছে গ্র্যান্ডসন এন্ড অপশন ডি হচ্ছে গ্রেট গ্র্যান্ডফাদার। এই চারটের মধ্যে তুমি কোথায় আলাদা বুঝতে পারছো, কোনটা অড? এখানে আমরা সোজাসুজি বুঝতে পারছি এই তিনটেই নিফিউ, গ্র্যান্ডসন এবং গ্রেট গ্র্যান্ডফাদার, এই তিনটেই হচ্ছে পুংলিঙ্গ, কিন্তু এই মাদার ইন ল এটা হচ্ছে একমাত্র স্ত্রীলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, তার জন্য এটা হয়ে যাচ্ছে এই তিনটের মধ্যে থেকে আলাদা। একটু ঠান্ডা মাথায় ভাবলে এগুলো সহজেই তুমি পেরে যাবে। নেক্সট 4 নম্বর হচ্ছে জিওমেট্রি, ট্রিগোনমেট্রি, অ্যালজেব্রা, ম্যাথামেটিক্স। এই চারটের মধ্যে কোনটা আলাদা? এসএসসি এমটিএস 2018 আসা কোশ্চেন। এই চারটের মধ্যে আলাদা বুঝতে পারা যাচ্ছে অপশন ডি ম্যাথামেটিক্স, কারণ এই অপশন এ, অপশন বি এবং অপশন সি এই তিনটেই ম্যাথামেটিক্সের মধ্যে পড়ছে, তার জন্যই এই ম্যাথামেটিক্সটা একটা হোল সাবজেক্ট, তার মধ্যেই এই তিনটে পড়ে যাচ্ছে, তার জন্য এই ম্যাথামেটিক্সটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে অড ওয়ান হচ্ছে ম্যাথামেটিক্স, অপশন ডি। 5 নম্বর হচ্ছে পোল্যান্ড, কোরিয়া, স্পেন অ্যান্ড গ্রিস। প্রথমে এখানে আমরা করে নিচ্ছি ওয়ার্ড ক্লাসিফিকেশন থেকে, তারপর আমরা ঢুকবো লেটার ক্লাসিফিকেশনে, তারপর আমরা ঢুকবো নাম্বার ক্লাসিফিকেশনে। ওকে, এটা ওয়ার্ড ক্লাসিফিকেশনের লাস্ট কোশ্চেন। পোল্যান্ড, কোরিয়া, স্পেন এবং গ্রিস। দেখো এখানে কোরিয়া ছাড়া এই তিনটেই ওয়েস্টার্ন কান্ট্রি, একমাত্র কোরিয়াটা আমাদের এশিয়ার কান্ট্রি, তার জন্য এখানে অড হয়ে যাচ্ছে অপশন বি কোরিয়া। নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে পিএলএইচ, এমডিএইচ, এনজেএফ, কেজিসি। এই চারটের মধ্যে কোনটা আলাদা? এসএসসি সিএইচএসএল 2017 কোশ্চেন। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি পি এবং এল এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে -4, ঠিক তেমনি এল এবং এইচ এর মধ্যে যে ডিস্টেন্স এটাও -4, ঠিক তেমন ভাবেই এন এবং জে এর মধ্যে -4, জে এবং এফ এর মধ্যে -4, কে এবং জির মধ্যে -4, জি এবং সির মধ্যে -4। কিন্তু এই অপশন বি তে দেখো ডি এবং এম এর মধ্যে যে ডিস্টেন্স হচ্ছে -5, ডি এবং এইচ এর মধ্যে -4। তাহলে এখানে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। এই চারটার মধ্যে এটা একমাত্র আলাদা হয়ে যাচ্ছে, তার জন্য এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট এটা করো। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, এখানে আমরা প্রথমে দেখে নেব এম আর ওর মধ্যে ডিস্টেন্সটা +2, এটাও +2, +4। সি এবং ইর মধ্যে +2, ই এবং এইচ এর মধ্যে +2, +4, +2, +9, +6, +2, +2, +4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন সি তে সবগুলোর মধ্যে অপশন এ, বি এবং ডির মধ্যে দেখা যাচ্ছে যে তাদের ডিস্টেন্স গুলো +2, +2 এবং +4 এর মধ্যে ডিস্টেন্স থাকছে, কিন্তু অপশন সি তে দেখা যাচ্ছে সি এবং ইর মধ্যে ডিস্টেন্স +2, ই এবং এন এর মধ্যে +9 এবং এন এবং টি এর মধ্যে +6। তাহলে এখানে ডিস্টেন্সটা আলাদা হয়ে যাচ্ছে এই তিনটের মধ্যে থেকে।
তার জন্য আমরা এখানে নিয়ে নেবো অপশন সিটা অ্যান্সার। নেক্সট এটা করো। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি এ বি ওয়াই জেড সি ডি ডাব্লিউ এক্স ই এফ ইউ ভি জি এইচ টি ভি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট দুটো লেটার এবং ইংরেজি লেটারের লাস্ট দুটো লেটারকে নিয়েছে, সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থকে নিয়েছে, লাস্টের দিকে থার্ড আর ফোরকে নিয়েছে, 5 আর 6কে নিয়েছে, লাস্টের দিকে 5 আর 6কে নিয়েছে। কিন্তু এখানে দেখো একই নেয়নি গো, তার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি অপশন ডি অ্যান্সার। নেক্সট 9টা করো। 9 নম্বরটা দেখো, তোমাদেরকে আমি আরেকবার বলে দিই, তোমাদের ফর্মুলাটা মনে আছে তো, ই জটি। পাঁচ, 10, 15, 20, 25। তাহলে বিটা কত হচ্ছে 2, সিটা হচ্ছে 3, ডিটা হচ্ছে 4, 7। তাহলে এখানে দেখো বি এবং সির মধ্যে ডিস্টেন্স কত, +1, সি এবং ডি এর মধ্যে ডিস্টেন্স +1, ডি এবং জির মধ্যে ডিস্টেন্স +3। ঠিক তেমন ভাবেই জি এবং আই এর মধ্যে ডিস্টেন্স +2, +1, +2। এখানেও তাই +2, +1, +2। এখানে +2, +1, +2। তাহলে দেখো একমাত্র এই অপশনটাই, অপশন এটা এই তিনটের মধ্যে অড দেখা যাচ্ছে, তার জন্য আমরা নিয়ে নিচ্ছি অপশন এটা অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যারেঞ্জ দিস লেটার অফ ইচ গ্রুপ টু মেক এ মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড দেন ফাইন্ড দ্য অড ওয়ান। এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা নতুন ওয়ার্ড তৈরি করো এবং এই ওয়ার্ডগুলোকে এই 4টা ওয়ার্ডের মধ্যে কোনটা আলাদা হচ্ছে সেটা দেখো। দেখো এই ওয়ার্ডটা থেকে একটা মিনিংফুল ওয়ার্ড কি তৈরি হচ্ছে, 8, EIGHT। এখানে হয়ে যাচ্ছে 7, এখানে হচ্ছে 4, আর এখানে হয়ে যাচ্ছে ডিভাইড। তাহলে এই সবগুলো দিয়ে একটা করে মিনিংফুল ওয়ার্ড তৈরি করলাম এবং এই মিনিংফুল ওয়ার্ডের মধ্যে কোনটা ওয়ার্ড, দেখো এই তিনটের মধ্যেই, এই যে তিনটে দেওয়া আছে এই তিনটা একটা সংখ্যাকে বোঝাচ্ছে, কিন্তু এই ডিভাইডটা একটা সংখ্যা বোঝাচ্ছে না, তার জন্য এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে, এটাকে তোমাকে অডটা খুঁজে বের করতে হবে, এসএসসি সিপিও 2015 কোশ্চেন। দেখো 11 অ্যান্সারটা কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 8, 1 এ 9, 9 আর 1 এ 10, এই তিনটাকে আমি যদি যোগ করি 8 প্লাস 1 প্লাস 1 প্লাস 0, তাহলে আমাকে দেখা যাচ্ছে 10 পাচ্ছি। 9 প্লাস 1 যোগ করলে 10 পাচ্ছি। এখানে 8 প্লাস 9 প্লাস 1 প্লাস 1 যোগ করলে, সরি, 1 প্লাস 1 প্লাস 8 প্লাস 9 যোগ করলে 8 2 16 17 18 19, আর এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 যোগ করলে 10 পাচ্ছি। তাহলে দেখো এটা তো 10 পাচ্ছি, এটাও 10 পাচ্ছি এবং এটাও 10 পাচ্ছি, তাহলে তিনটাই সেম হয়ে যাচ্ছে এখানে, তাহলে অড কোনটা থাকছে, অপশন সি। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 12টা। দেখো 143 আছে
257 আছে, 195 আছে, আর 15 আছে। এই চারটার মধ্যে তোমাকে অড খুঁজতে হবে। আমি যদি 12 স্কোয়ার করি, 143টা 12 স্কোয়ার করি 144 হবে, আর 144 থেকে যদি আমি -1 করি তাহলে 143 হবে। ঠিক তেমনি এই 257টা আমি যদি 16 স্কোয়ার করি তাহলে 256 হচ্ছে। 256 সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 257 হবে। ঠিক তেমন 195টা আমি যদি 14 স্কোয়ার করি 196 হবে, সেখান থেকে যদি আমি একটা মাইনাস করি তাহলে 195 হবে। আর এটা 16 4 স্কোয়ার করি তাহলে 16 হবে, 16 থেকে যদি একবার দিই তাহলে 15 হচ্ছে। দেখো সবগুলোর মধ্যে -1 -1 এবং -1 আছে, একমাত্র এই 257 মধ্যে +1 আছে, তার জন্য এটা হয়ে যাচ্ছে অপশন বি অ্যান্সার। নেক্সট 13টা করো। দেখো 13টা কি, 13টার মধ্যে কিভাবে বুঝবে? 13টাতে আমি যদি 4-এর সঙ্গে 8 যোগ করি, 4 + 8 + 6 + 7 কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 25। আর এটা হয়ে যাচ্ছে 5 + 5 + 5, এটা হয়ে যাচ্ছে 20। আর এটা 6 + 2 + 4 + 3 15। আর 6 + 6 + 5 + 5 22। তাহলে এই চারটার মধ্যে আমরা আলাদা কি দেখছি? এই চারটার মধ্যে আমরা আলাদা দেখতে পাচ্ছি এই যে 25, 20 এবং 15, এই তিনটাকে আমি 5 দ্বারা ডিভাইড করতে পারবো, 5 দ্বারা আমি ভাগ করতে পারবো। কিন্তু একমাত্র এই যে অপশন ডিটা আছে 22, এই 22টাকে আমি 5 দ্বারা ভাগ করতে পারছি না, তার জন্য এখানে হয়ে যাচ্ছে অপশন ডিটা হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট 14। 14টা খুবই সহজ, তোমাদেরকে আগের দিন আমি লিখে দিয়েছি। এটা লায়নের আওয়াজ কি? রোয়ার। স্নেকের হচ্ছে হিস, বিজ হচ্ছে হাম, আর ফ্রগের হচ্ছে ক্রোক। তাহলে এখানে আলাদা হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট 15 নম্বর, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা, ইউনিভার্সিটি হার্ভার্ড, ফ্রুট ব্যানানা, এই চারটার মধ্যে কোনটা আলাদা? দেখো ম্যাথামেটিক্স হচ্ছে অ্যালজেব্রা, এটা ঠিক। ইউনিভার্সিটির মধ্যে হার্ভার্ড পড়ে, আর ফ্রুটের মধ্যে ব্যানানা পড়ে, কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে কখনো ফিজিক্স পড়ে না। তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন এ। এটা কিন্তু ইউপি পুলিশে 2018-তে আসা কোশ্চেন। নেক্সট 16, এটা কি হবে তোমরা বসে দেখো। এটাও খুব সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি 53 এবং 57, এর মধ্যে ডিস্টেন্সটা কত? +4। এর মধ্যে ডিস্টেন্স +6, এর মধ্যে ডিস্টেন্স +4, আর এর মধ্যে ডিস্টেন্স +4। তার মধ্যে, তার জন্য এখানে অড হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বিটা হচ্ছে +6 আসছে, বাকিগুলো +4 আসছে, তার জন্য এখানে অপশন বিটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। দেখো 17টা, 17টা যদি আমি এই 14 সঙ্গে আমি যদি গুণ করি 3, তাহলে পাবো 42। ঠিক তেমনি আমি যদি 23-এর সঙ্গে 3 গুণ করি তাহলে পাবো 69। 36-এর সঙ্গে আমি যদি 3 গুণ করি 108 পাচ্ছি। আর যদি আমি 19-এর সঙ্গে 3 গুণ করি তাহলে পাবো 57। দেখো তাহলে এখানে অপশন ডিটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এখানে আছে 56 আর আমি পাচ্ছি 57, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কি হবে দেখো। এসএসসি স্টেনো 2013 কোশ্চেন।
দেখো 18টা হচ্ছে, এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, 14 সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে 17 আসছে, আর 17 সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে 23 আসছে। ঠিক তেমন ভাবেই 19 সাথে যদি 3 যোগ করি 22 আসছে, আর 22-এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে 28 আসছে। 17-এর সঙ্গে 3 যোগ করলে 20 আসছে, এটা 6 যোগ করলে 26 আসছে। 21-এর সঙ্গে 2 যোগ করলে 23 আসছে, 23-এর সঙ্গে 7 যোগ করলে 30 আসছে। তাহলে এখানে অড হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট 19 নম্বর কোশ্চেন, এসএসসি সিএইচএসএল 2013 কোশ্চেন। দেখো 19টা আছে 5 21, আমি এখানে যদি 5-এর সঙ্গে 16 যোগ করি তাহলে এখানে আসবে 21। 29-এর সঙ্গে আমি যদি 16 যোগ করি তাহলে আসবে 45। 48-এর সঙ্গে যদি 20 যোগ করি তবে আসবে 68, আর 71-এর সঙ্গে যদি 16 যোগ করি তাহলে আসবে 87। তাহলে এখানে অপশন সি হয়ে আছে অ্যান্সার। এখানে আমাকে 20 যোগ করতে হচ্ছে, বাকি সবগুলোই 16 যোগ করতে হচ্ছে। নেক্সট 20, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। তাহলে চলো, কে পারছো দেখি। দেখো 9টা হচ্ছে খুবই আসান একটা কোশ্চেন। আমি যদি 9 ইন্টু 9 মাইনাস 1 করি তাহলে আসবে 72। 8 ইন্টু 8 মাইনাস 1 করলে 56 আসছে। 11 ইন্টু 11 মাইনাস 1 করলে 110 আসছে। আর 10 ইন্টু 10 মাইনাস 1 করলে 90 আসছে। বা তুমি এটা সহজে সরাসরি 9 ইন্টু তার আগের সংখ্যা দিয়ে গুণ করতে পারো, 9 ইন্টু 8 72। তেমনি 7 ইন্টু 8 বা 10 ইন্টু 11 বা 9 ইন্টু 10, এরকম ভাবে করলেও পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে আমাদের 110 আসার কথা, এখানে দেওয়া আছে 115। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। এই চারটের মধ্যে ওয়ার্ড নাম্বার হচ্ছে অপশন সি। তাহলে এই হচ্ছে টোটাল 20টা কোশ্চেন। এই 20টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।